এদিকে ঢাকায় নিযুক্ত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ সাক্ষাতে এসেছেন। এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানতে চাই যে রাষ্ট্রদূতরা ঠিক কি নিয়ে আলোচনা করতে এসেছেন, কিছু জানতে পেরেছেন কিনা? সাকিব, আজ সকাল 10:30 নাগাদ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দেশের, অর্থাৎ বিশেষ করে যদি বলি গালফভুক্ত যে 7টি দেশ রয়েছে, সেক্ষেত্রে বাহরাইনের প্রতিনিধি দল আমরা দেখেছি এবং সৌদি আরব, এর পাশাপাশি আমরা ইরাক এবং অন্যান্য দেশেরও কিন্তু আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে, অর্থাৎ পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করতে প্রতিনিধি দল কিন্তু এসেছেন এবং প্রায় ঘণ্টাব্যাপী যে বৈঠক তাদের হয়েছে, প্রায় আধ ঘন্টা নাগাদ তাদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু তারা তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু যে প্রবাসী বাঙালিরা রয়েছে সেই দেশগুলোতে অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত নিয়ে কিন্তু জানানো হয়েছে এবং তার পাশাপাশি সম্পর্কের খাতিরে এবং তার এছাড়াও কিন্তু কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু কথা হয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বারংবারই আহ্বান জানানো হয়েছে যে কূটনৈতিকভাবে যেন এই সংঘাতটি, অর্থাৎ যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধ পরিস্থিতিটি যেন পরিহার করা যায় এবং তার মাঝে কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু যেন কূটনৈতিকভাবে এই সংঘাতময় পরিবেশটিকে তারা সমস্যার সমাধান করেন। এবং সেক্ষেত্রে আরেকটি জিনিস কিন্তু জানিয়ে রাখতে চাই যে কূটনৈতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি কিন্তু আজ সকাল থেকে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা কিন্তু ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা আজ বৈঠক করেছেন আইনমন্ত্রীর সাথে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং সেক্ষেত্রে কিন্তু দুই দেশের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কর পাশাপাশি ভিসা ইস্যু নিয়েও কিন্তু কথা হয়েছে এবং বর্তমানে আমরা অবস্থান করছি মন্ত্রণালয়ে, হয়তোবা মন্ত্রী যদি কথা বলেন তখন আরো বিস্তারিত জানতে পারবো। সাকিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতরা, সে খবর জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা।